হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটি 1 ফুটের ছোট্ট সরস্বতী মূর্তি আজ সম্পূর্ণ করব আমি, করে দেখো তোমাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ তোমরা দেখো। তো প্রথমে আমি দেখো মায়ের শাড়ির যে পাড়, সেই পাড়টি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো শাড়ি পরানোর পর মায়ের পাড় না লাগালে শাড়িটা সম্পূর্ণ লুকটা ভালো লাগে না দেখতে, যার জন্য পাড়টা অবশ্যই লাগাতে হবে। তো আমি আঠা তৈরি করে নিয়েছি, ময়দার ভেতরে একটু তুতে দিয়ে সেই ময়দাটিকে আমি জ্বালিয়ে নিয়েছি। কারণ তুতে দেওয়ার একটাই কারণ হলো, অনেকের ঘরে কিন্তু সারা বছর এই সরস্বতীর মূর্তি থাকে বা রেখে দেয়, যার জন্য কোনো পোকায় নষ্ট করতে যাতে না পারে, তার জন্য আঠার ভিতর আমি তুতে দিয়েছি। তুতে দিয়ে আঠাটি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে পাড় মেপে মেপে কেটে নিয়েছি, প্রত্যেকটা কোথায় কতটুকু লাগবে তেমনভাবে মেপে মেপে কেটে নিয়ে আমি পাড়টি লাগিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা কুচির মাঝে যে জায়গাটা, সেই জায়গাটাতে পাড়টাকে সেটিং করে দিচ্ছি। সেটিং করে দিয়ে প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে পাড় লাগিয়ে দিলাম। দেখো মাকে কতটা কিউট লাগছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো যে মাকে কতটা কিউট লাগছে। এটি একটি ছোট্ট 1 ফুটের মূর্তি, বেশি বড় নয়। তো করতে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে আস্তে আস্তে করতে হয়। এবার দেখো মায়ের গয়না আমি লাগিয়ে নিচ্ছি। এই আঠা দিয়ে লাগিয়ে নেব। আমার যেহেতু বন্দুকটা নেই, যার জন্য আমি প্রদীপ জ্বালিয়ে নিয়ে সেটা থেকে গলিয়ে গলিয়ে এবার লাগিয়ে দিচ্ছি। তো মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে। এই গহনাগুলো সব আমার নিজের হাতে তৈরি করেছি। ছোট ছোট মূর্তি, ছোট ছোট গহনা তৈরি করতে হয়। তো এবার গলার গহনাটি লাগিয়ে নিচ্ছে দেখো। তো ফ্রেন্ডস, আজকে যারা আমার নতুন চ্যানেলে এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায় এবং দেখতে পাও তোমরা পাশে ছেলেই দিলে আজ আমি এতটা উপরে উঠতে পেরেছি। তো দেখো মায়ের মুকুটটা আমি লাগিয়ে নিচ্ছি। পেছনের মুকুটে যে চালাটা সেটা আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর মায়ের মুকুটটা আমি লাগিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে মাকে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কতটা সুন্দর লাগছে মাকে। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে তত আমার ভিডিও করার যে ইমপ্রেশনটা বা যে ইচ্ছাটা সেটা কিন্তু বেড়ে যায়। তো দেখো প্রথমে আমি মায়ের এবার ফেসো চুলটা লাগিয়ে নিলাম। কারণ ফেসো চুল লাগানোর এটাই মানে হলো, ফেসো চুল লাগালে কি হয়, ক্রেপ চুলটা কম লাগে। ক্রেপ চুলটা কম লাগে, যার জন্য ফেসো চুলটা আগে লাগিয়ে নিতে। তো দেখো মায়ের ফেসো চুল দুপাশে দুটো আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি মায়ের কী করব, ক্রেপ চুলটা লাগিয়ে দেবো। তো দেখো সিঁথির যে চুলটা, সেই চুলটা আমি লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে। এই সামনে একটা দেখো মায়ের কপালের উপর একটা কাগজের মতো আছে, ওটা হবে লাল রঙের একটি কাগজ। ওটা সিঁদুরের মতো লাগবে, ওটাকে টেনে উপর দিকে আটিয়ে দিলে সিঁদুরের মতো হয়ে যাবে। তো দেখো ক্রেপ চুলটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে এবার মায়ের চুলগুলো সেটিং করে দিচ্ছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ফ্রেন্ডস যে আমার এই মূর্তিটি কেমন তোমাদের লাগছে। আর যদি কারোর এরকম মূর্তির প্রয়োজন হয় তো এখনও তোমরা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS করে জানাতে পারো। আমার ডেসক্রিপশান বক্সের নিচে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার, সেখান থেকে তোমরা SMS বা ফোন করতে পারো। তো দেখো মাকে কত সুন্দর লাগছে। চুলটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এখনও কিছু অর্ডার নেব, অল্প কয়েকটা 2-4টা অর্ডার নেব, তারপর আর নেবো না কিন্তু, কারণ পুজোর তো বেশি একটা দেরি নেই, কাছেই চলে এসেছে। যেহেতু আমি অনেক আগে থেকে অর্ডার নেওয়া শুরু করেছিলাম এবং গহনাগুলি তৈরি করে রেখেছিলাম অনেক আগে থেকে, যার জন্য আমি এখনও কয়েকটা অর্ডার নিতে পারবো। এই দেখো বলতে বলতে একটা ভুল আমি করে ফেলেছি। মায়ের কোমরের যে গহনাটি সেটা আমি লাগাইনি, যাই হোক পরে লাগিয়ে নেব। এবার দেখো মায়ের কানেরটা দুটি চুমকি বসিয়ে মায়ের কানের দুলটা করে নিলাম। দেখো এবার দেখো ফাইনালি মাকে কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাকে কেমন লাগছে। আর এমন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানে রাখছি, বাই।